আমি একটা নতুন প্লাগইন এটা একটু আমি ইউটিউব দিয়ে সার্চ করে আমি নিয়েছিলাম। এই প্লাগইনটার নাম হচ্ছে গেটওয়ে বানানো। আচ্ছা, একটা স্ক্রিন শেয়ার করছি। এই টাইপের ওয়েবস গুলো আমি পাচ্ছিলাম না বলে আমি তাই ওই নতুন প্লাগইন। কি পাচ্ছিলে না? দাঁড়ান আমি আপনাকে স্ক্রিন শেয়ার করছি। তো আজকে আমরা শিখবো কম্পোনেন্ট। তো তুমি বলো, তোমার কি মনে হয় কম্পোনেন্ট কি জিনিস? কম্পোনেন্ট হচ্ছে যখন আপনি যেটা কালকে লাস্ট বলেছিলেন, অ্যাসেটস গুলো থাকে ওইগুলোই তো কম্পোনেন্ট। আমরা যখন একটা কিছু করে রেখে দিই সেইগুলো অ্যাসেটস করে রেখে দিই পরে আমরা ইউজ করার জন্য। বলা যেতে পারে। মেন আমাদের ইউআই কম্পোনেন্ট সেই পার্টটাকে বলা হয় যেটা আমরা বারবার ইউজ করি। সিমিলার জিনিস যখন রিপিট হয় তখন আমরা সেটাকে একটা আলাদা রিউজেবল পার্ট হিসেবে ইউজ করি, আর সেটাকে আমরা নাম দিচ্ছি কম্পোনেন্ট। তো প্রফেশনালি যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ হোয়াট ইজ এ কম্পোনেন্ট, তখন তুমি বলবে কম্পোনেন্ট ইজ আ স্মল reusable part of a large system or হুম। interface. তাহলে what is a component? A component is a small reusable part of a large system or interface. ওকে। সিগমা বা ডিজাইনিং এর বলা হয় তিনটে পিলার। ওকে, থ্রি পিলার্স অফ সিগমা। থ্রি পিলার্স অফ সিগমা কি কি তুমি জানো? না, নো আইডিয়া ম্যাম। আর টাইপোগ্রাফি, কালার থিওরি আর কম্পোনেন্ট। না, মেন পার্ট ওগুলো বেসিকে চলে গেছে, তোমার বেসিক হয়ে গেছে। টাইপোগ্রাফি, কালার থিওরি এগুলো সব বেসিক জিনিসের আন্ডারে পড়ে। মেন ডিজাইনিং এর ইম্পর্টেন্ট পার্ট, যেই তিনটে জিনিস সব থেকে বেশি ইন্টারভিউতে দেখা হয় আর যেই তিনটে জিনিসের জন্য বেশিরভাগ লোক ইউআই ইউএক্স এর ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না, সেটা হলো এই তিনটে ভুল। 1 নম্বর কম্পোনেন্ট, হুম। 2 ভেরিয়েন্ট। অ্যান্ড 3 হলো অটো লেআউট। এই তিনটে জিনিস আমরা ভুল করি যখন আমাদের ইন্টারভিউতে ডিজাইন করতে দেওয়া হয়, যেহেতু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডিজাইন করতে হয় তাই জন্য আমরা ভাবি কম্পোনেন্ট, ভেরিয়েন্ট, অটো লেআউট এগুলোর দরকার নেই, জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার বানিয়ে দিয়ে চলে আসি। কিন্তু সব থেকে বেশি খেয়াল এটাই করা হয় যে তুমি ডিজাইন করার সময় কম্পোনেন্ট ক্রিয়েট করেছো কিনা, তোমার কম্পোনেন্টের ভেরিয়েন্ট আছে কিনা, আর তোমার পুরো ডিজাইনে অটো লেআউট ইউজ হয়েছে। তো এই তিনটে জিনিসই আমরা পরপর শিখবো। ফার্স্ট আমরা শিখবো কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের মানে আমরা জেনে গেছি, কম্পোনেন্ট হলো আমার ডিজাইনের একটা স্মল রিউজেবল পার্ট। এবার তুমি কোনো একটা ওয়েবসাইটের নাম বলো। এসবিআই, SBI.com, এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংক। এসবিআই। খুঁজে খুঁজে এই পেয়েছো তুমি? আমার মাথায় এসবিআই আসলাম। আর কোনো ভালো নাম পাইনি এর মধ্যে? হ্যাঁ, ভালো কোনো নাম বলো, এর মধ্যে ডিজাইনই কিছু নেই জানো? নেটফ্লিক্স, হুম। নেটফ্লিক্স, নেটফ্লিক্স ওয়েবসাইট।
নেটফ্লিক্স। ওইখানে প্রচুর কি হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগেই কোথাও আছে, দেখো আমি জানি না, এবার যাও। হুম, আচ্ছা, হ্যাঁ, এটাও ধরা যায়। এবার তুমি বলো তো এর মধ্যে কোন জিনিসগুলো তোমার মনে হয় যে কম্পোনেন্ট? টেক্সট একটা কম্পোনেন্ট আছে, সাইন ইন ইংলিশ টু ওই ল্যাঙ্গুয়েজের ওইটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, আর আর কি অনেকগুলো কম্পোনেন্ট আছে এখানে। তুমি যে কটা বলেছো ঠিক বলেছো, এবার তারপর? তারপরে এই তো জয়নিং এর এই যে বক্সেস বক্সেস গুলো আছে ওইগুলো একটা কম্পোনেন্ট। হুম, এই আইকনস গুলো অবভিয়াসলি, প্লাস এই যে এগুলোও কম্পোনেন্ট। এইগুলো কম্পোনেন্ট। ওকে, দিস আর কম্পোনেন্ট। এগুলোও আর কম্পোনেন্ট। এইগুলো কম্পোনেন্ট। ওকে। এটাও কম্পোনেন্ট, এটাও কম্পোনেন্ট। তুমি ভালোই একটা ওয়েবসাইট দেখেছো, এর মধ্যে কম্পোনেন্টের কাজই ভর্তি। এবার কম্পোনেন্টের সাথে সাথে আরো একটা জিনিস আছে এর মধ্যে, কিন্তু সেটা তুমি পরে জানতে পারবে। বাট আপাতত তুমি যা বলেছো ঠিক, এটা কম্পোনেন্ট, এটা কম্পোনেন্ট, এটা কম্পোনেন্ট, এটাও কম্পোনেন্ট, এগুলো কম্পোনেন্ট, এগুলোও কম্পোনেন্ট, এগুলোও কম্পোনেন্ট। পুরো কম্পোনেন্ট দিয়ে ভর্তি তাহলে তো এই ওয়েবসাইটটা। কম্পোনেন্ট দিয়ে হয়েছে এখানে। এবার কম্পোনেন্ট আমরা বানাবো কেমন করে, ফিগমায় চলে আসি। তো কম্পোনেন্টের জন্য ফার্স্ট আমাদের এখানে পেজ টু নেওয়াই আছে, আমি জাস্ট নামটা চেঞ্জ করে কম্পোনেন্টস করে দিলাম। এবার আমি ধরো একটা কোনো ডিজাইন করব যেখানে আমার একটা মিডিলে বাটন লাগবে। তো আমার এই বাটনটা অন্য পেজেও রিপিট হতে পারে, তাই জন্য আমি হুম। কম্পোনেন্ট বানাচ্ছি। যেটা একবারের বেশি আমরা ইউজ করব না, সেটা কম্পোনেন্ট বানানোর দরকার পড়ে না। কিন্তু যেই জিনিসটা একবারের থেকে বেশি ইউজ হবে, সেটা আমরা কম্পোনেন্ট অবশ্যই বানাবো। তো তার জন্য ফার্স্টে আমরা হুম। একটা বাটন বানাবো, কিন্তু সেটা আমরা ফ্রেমের মধ্যে বানাবো, ফ্রেমের বাইরে ডিজাইন করব কম্পোনেন্ট। এবার করতে হয় ডাইরেক্ট কম্পোনেন্ট পেজে গিয়ে, আমি আপাতত তোমাকে না থাক কম্পোনেন্ট পেজে দিয়ে ডিজাইন করে দেখাবো। আমরা কম্পোনেন্টে চলে যাব, গিয়ে কোনো ফ্রেম আমরা নেব হুম। না, ফ্রেম ছাড়া ডিজাইন হবে। ওকে। কর্নার রিডিউস সাপোজ হলো 20, কালার রেড কালার করে দিই, ডিলিট বাটন। ডিলিট। এবার এটাতে অটো লেআউট করতে হয়। অটো লেআউটের যেহেতু এখন কোনো কাজ তুমি শিখছো না, শুধু এটুকু জেনে রাখো যে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করবো, এই দুটো লেয়ারকে করে এই যে লেআউট হুম। লেখা আছে দেখতে পেয়েছো, লেআউটের ডান দিকে এখানটায় গিয়ে শুধু একটা ক্লিক করে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু করবে না। করে ওকে। এবার ফ্রেম হয়ে গেছে। ফ্রেম হওয়ার পর আমরা উপরে চলে যাবো, ডান দিকের যে মেনুটা রয়েছে এখানে উপরে গেলে এখানে ফ্রেম লেখা রয়েছে, তার হুম। পাশে টগল বাটন, তারপরে দেখতে পাচ্ছ চারটে ডায়মন্ড শেপ রয়েছে। এটা হ্যাঁ। থেকে আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করি, আর এটা শর্টকাট কি, কন্ট্রোল অল্ট। তো আমরা এখান থেকে ক্লিক করে দিলে আমাদের এটা একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এটার নাম চেঞ্জ করে দেবো, নাম চেঞ্জ করে হবে, ডিলিট বাটন। নামের ফার্স্ট ওয়ার্ড বড় হাতে হবে, ডিলিট বাটন। কম্পোনেন্ট তো আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমি পেজ ওয়ানে ফেরত চলে যাব। এবার পেজ ওয়ানে আমি কিছু একটা ডিজাইন করছি, আমার সাপোজ একটা কোনো কার্ড রয়েছে, এই হুম। কার্ডের সাইডে আমি চাই ডিলিটের বাটন আসবে। কি করে আসবে? ফাইলের পাশে অ্যাসেটস লেখা আছে,
আমি assets এ ক্লিক করব। assets এ ক্লিক করলে এই যে আমার কাছে চলে আসবে created in this file one component। তুমি যতগুলো কম্পোনেন্ট ক্রিয়েট করবে সবকটাই তুমি এখানে পেয়ে যাবে। এখানে ক্লিক করলে এই যে আমি একটাই বানিয়েছি, আমার কাছে একটাই শো করছে। এবার এটা আনবে কি করে? সিম্পলি এখান থেকে ডাবল ক্লিক করবে, করে টেনে নিয়ে এসে বসিয়ে দেবে। বসে গেল আমার বাটন এখানে। এবার তোমার কোনো কিছু, সাপোজ আমার তো একটা পেজে করলে হবে না, আমার মানে কম্পোনেন্ট বানানোই তো হয় আমার যদি দুটো পেজ লাগে সেই হিসেবে। তো সাপোজ আমার কাছে এখন দুটো পেজ রয়েছে। এবার আমাকে কোম্পানিকে আমি ডিজাইনটা দিলাম, তারপর আমাকে বললো যে তোমার ফার্স্ট পেজের বাটনটার কালার রেড থাকবে, কিন্তু সেকেন্ড পেজের বাটনটার কালার ব্লু হয়ে যায়। তখন আমি কি করব? এই বাটনে ক্লিক করে এর কালারটা এখান থেকে ব্লু করে দিলাম, সিম্পল। কিন্তু দেখা গেল আমার 4-5টা পেজের ডিজাইন হয়ে গেছে। ওকে, কালারটা আগের করে দিই। হ্যাঁ, আমার রেড কালারের বাটনই রয়েছে। আমার এরকম 4টে পেজের আমি ডিজাইন করেছি, পুরো পেজ জুড়ে ডিজাইন হওয়ার পর আমাকে কোম্পানি বা আমার যে ক্লায়েন্ট থাকছে সে বলছে না, বাটনটার কালার ভালো লাগছে না, এই বাটনটার কালার আমার ইয়েলো চাই। তুমি এখন তখন কি করবে? বসে বসে সবকটা পেজে ডিজাইন করবে আবার নতুন করে? করবে না। তুমি ডাইরেক্ট যাবে কম্পোনেন্ট ফাইলে, গিয়ে মেন যে বাটনটা ছিল সেটার কালার তুমি ইয়েলো করে দেবে। এবার আমি ওই পেজে আমি কিচ্ছু চেঞ্জ করিনি, আমি যা করার কম্পোনেন্টে করেছি। এবার আমি যদি পেজে ফেরত যাই, আমার সবকটা বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ কম্পোনেন্টে তুমি কম্পোনেন্ট পেজে যেই বাটনটা বানিয়ে এসছো সেটা হলো কি পেরেন্ট। ওকে, এটা আমাদের পেরেন্ট। আর এখানে তুমি যেগুলো বানাচ্ছ এই বাটনগুলোকে কি বলা হবে? চাইল্ড। তো তুমি যখন চাইল্ডের ওপর এফেক্ট ফেলবে, সেটার কোনো রকম এফেক্ট পেরেন্টের ওপরে কিন্তু পড়বে না। বাট যখন তুমি পেরেন্টে কোনো কিছু চেঞ্জ করবে সেটার এফেক্ট চাইল্ডে পড়বে। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, তাহলে যদি কম্পোনেন্ট ক্রিয়েট করার পর তোমাকে অনেকগুলো পেজে সেটা ইউজ করার পর যে কোনো একটা পেজের ডিজাইন চেঞ্জ করতে বলা হয়, তাহলে তুমি কোথায় চেঞ্জ করবে? পেজটায় গিয়ে কম্পোনেন্টের যে ফিল কালারটা বা টেক্সট যেটা চেঞ্জ করতে সেটা চেঞ্জ করে দেবো। যদি যদি মাল্টিপল চেঞ্জ হ্যাঁ, বলো বলো। আর যদি পুরো 7-8টা পেজেরই টেক্সট বা কালার চেঞ্জ করতে হয়, তখন কম্পোনেন্টে গিয়ে মেন যেই বাটনটা আছে বা যেই আছে কিউব বাটন হোয়াটএভার, সেইটার কালার বা টেক্সট দিয়ে চেঞ্জ করবো, ফন্ট সাইজটা। হুম, এক্স্যাক্টলি। যখন তোমাকে সবকটা চেঞ্জ করতে বলা হবে তখনই তুমি মেন কম্পোনেন্টে হাত দেবে, নইলে আমরা কম্পোনেন্টকে টাচও করবো না। আর কম্পোনেন্ট ক্রিয়েট করে সবসময় এটা মাথায় রাখতে হবে যেটা আমি করেছি। সিম্পলি পরে তুমি অটো লেআউট আরো ডিটেলসে শিখবে, তখন আরো ভালো করে বুঝতে পারবে যে এই সাইডে আমাদের আরো কাজ থাকে, প্যাডিং গুলো অ্যাড করতে হয়, সব করতে হয়। বাট এখন এটুকু জানো যে তুমি যখনই কম্পোনেন্ট ক্রিয়েট করবে সেটা যেন অটো লেআউট করা থাকে। ঠিক আছে? অটো লেআউট না করা অবধি তুমি এমনিও কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারবে না। জাস্ট যে কটা লেয়ার তোমার মানে বাটনটা বানালে যখন তখন যে কটা লেয়ার হবে সবকটা লেয়ারকে একসঙ্গে ক্লিক করবে, করে অটো লেআউটের পাশের এই বাটনটাতে গিয়ে ক্লিক করে দেবে, করলেই তোমার অটো লেআউট হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না। এবার তাহলে একবার তুমি অটো লেআউট করে দেখাও।